আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে এসেছি মোস্তফা কামাল আতাতুর্ক পার্ক বনানীতে, যেখানে চলছে ঐতিহ্যবাহী খাবারের উৎসব টেস্ট অফ বাংলাদেশে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে এসে আমরা কি কি করলাম, কি কি খাবার ট্রাই করলাম, খাবারের টেস্ট কেমন ছিল, এখানে এসে আমার কেমন লেগেছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে ঘুরে আসি। প্রথমে এসেই দেখলাম বেশ অনেক বড় একটা কিউ। এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ কিউতে দাঁড়িয়ে থেকে দেন আমরা আমাদের টিকিটস কালেক্ট করে নিলাম। তারপর চলে আসলাম তাদের মেইন গেটে মেলায় প্রবেশ করার জন্য। আর দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই ভিড় ছিল, অনেক ক্রাউড ছিল মেলায়। আজকে যেহেতু মেলার লাস্ট ডে ছিল, তাই আমি আপনাদের সাথে আমার আজকের হোল এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর আপনারা যারা মেলায় অলরেডি গিয়ে ঘুরে এসেছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন। মেলায় ঢোকার পথে এই ছবিগুলো জুলাই মাসে সেই ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছিল। প্রথমেই চলে আসলাম বিখ্যাত রাজা চায়ে। এটা মোটামুটি ভালোই পপুলার, আপনারা জানেন। এর আগে বহুবার রাজা চায়ের চা আমার টেস্ট করা হয়েছে, তাই আজকে আর আমি এইখানকার চা টেস্ট করিনি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে আমি নতুন কোনো স্টল দেখলে যেটা আমার খাওয়া হয়নি, সেটাই আজকে মেনলি আমি টেস্ট করব। যেহেতু মেলায় বাহারি রকম খাবার থাকবেই, কারণ এটা একটা ফুড ফেস্টিভ, বাট এত খাবার তো আর একসাথে টেস্ট করা পসিবল না। তাই আমি নতুন যে আইটেমগুলো আজকে দেখব সেগুলোই টেস্ট করার ট্রাই করব। এই সবটাই মূলত ছিল বিভিন্ন রকমের হোমমেড মিষ্টির আইটেম, সিঙ্গারা, খোলাজা পিঠা, তার সাথে বিভিন্ন রকমের ভর্তা, হোমমেড পিৎজা, মোমো, এইসব আইটেম। তার পাশের স্টলে চলে আসলাম। এখানে এসেই দেখলাম একদম গরম গরম মুচমুচে বাঁধাকপির পাকোড়া তারা সেল করছিল, তাই ঝটপট এক প্লেট পাকোড়া অর্ডার করে দিয়েছিলাম। যে কোয়ান্টিটির পাকোড়া তারা আমাদেরকে সার্ভ করেছিল, এটার প্রাইস ছিল 50 টাকা এবং চাটনিটার টেস্ট খুবই ভালো ছিল, খুব মজা করে খেয়েছিলাম। দেন আরেকটা স্টলে চলে আসলাম। এখানে বিভিন্ন রকমের পিঠা, ডাবের পুডিং এইসব ছিল। এই যে দেখতেই পাচ্ছেন, এটা ছিল দুধ পুলি। এই দুধ পুলিটাও আমার টেস্ট করা হয়েছিল। এখানে 5 পিস দুধ পুলি দিচ্ছিল, যেটার প্রাইস ছিল 100 টাকা। এটার টেস্টও ভালো ছিল। এখানে বিভিন্ন রকমের নকশি পিঠা, মালপোয়া পিঠা, অনেক রকমের পিঠা ছিল। দেন পাশের স্টলে চলে আসলাম। এখানে ছিল খোলাজা পিঠা, হাঁসের মাংস, বিভিন্ন রকমের পিঠা। আসলে পিঠার স্টলগুলোতে মোটামুটি পিঠার আইটেমগুলো সেমই ছিল, কিছু কিছু ডিফারেন্ট ছিল, সেগুলো আমরা টেস্ট করছিলাম। এটা ছিল ঝাল পোয়া পিঠা। এর ভিতরে মূলত চিকেনের একটা স্টাফিং দেওয়া হয়েছিল, যেটা টেস্ট খুবই ভালো লাগছিল, তাই আমরা এটা আরেকটা অর্ডার করেছিলাম এবং আমরা খাওয়া দাওয়া করে দেন পাশের স্টলে চলে আসলাম। এখানে ছিল বিভিন্ন রকম আচারের আইটেম, তার সাথে চিকেন ফ্রাই, বাদাম, এসব আইটেম। এখান থেকে মূলত আমরা অর্ডার করেছিলাম এই যে এই পিঠাটা। এটার আসলে নামটা আমি জানি না, তবে এটার উপরের পার্টটা ছিল অনেক ক্রিস্পি এবং ভিতরে মোটামুটি চিকেনের পুর দেয়া ছিল। এটার প্রাইস ছিল 50 টাকা। দেন চলে আসলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাওয়ার জন্য। এই কুলফির টেস্ট এক কথায় অসাধারণ ছিল। তার পাশাপাশি তিলের খাজা, মধু, বড়ি এসব পাওয়া যাচ্ছিল। যাই হোক, তারপর চলে আসলাম, এখানে কনসার্ট হচ্ছিল আর সবাই খুব এনজয় করছিল সেটা দেখার জন্য। বেশ কিছুক্ষণ এখানে থেকে দেন চলে গেলাম অন্যান্য শপগুলো ভিজিট করার জন্য। চোখে পড়ল পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি। তার পাশেই ছিল বিসমিল্লা কাবাব ঘর। বিসমিল্লা কাবাব ঘরে মোটামুটি অনেক ক্রাউড ছিল এবং মানুষের লাইন লেগে গিয়েছিল। যেহেতু এখন উইন্টার সিজন, তাই মানুষ গরম গরম কাবাব আর পরোটা খুব পছন্দ করে খাচ্ছিল।
তাই এখানে যেহেতু প্রচুর ভিড় ছিল আমি আর এটা অর্ডার করিনি। যদিও আমার এখানকার কাবাব টেস্ট করার ইচ্ছা ছিল, দেখেই মনে হচ্ছিল খুব ইয়াম্মি হবে, বাট এত বড় কিউ দেখে আমার একদমই সাহস হয়নি যে আমি কিছু অর্ডার করব। তাই এটার আশা ছেড়ে দিলাম। দেন চলে আসলাম সবার ফেভারেট বিউটি লাচ্চিতে। এখানে এসে তাদের লাচ্চি প্লাস ফালুদা দুটো দেখেই খুব ভালো লাগছিল। ফালুদার প্রাইস ছিল 100 টাকা করে এবং লাচ্চির প্রাইস ছিল 60 টাকা করে। আমি ঠান্ডা ঠান্ডা লাচ্চি অর্ডার করে দিয়েছিলাম। আসলে এই উইন্টার সিজন আসলে আমার যে কোনো ধরনের ঠান্ডা খাবার খেতে খুব বেশি ভালো লাগে। বিশেষ করে এ ধরনের লাচ্চি আইসক্রিম আমি খুব এনজয় করি। আচ্ছা, আমার মতো কারা কারা আছেন বলুন তো দেখি। দেন চলে আসলাম ইন্টারকন্টিনেন্টালে। এখানে এসে দেখলাম এদের আইটেমগুলোর মধ্যে ছিল কাচ্চি, তারপরে ছিল কালাভুনা আর পরোটা, তারপরে ছিল সাদা পোলাও, সাথে ছিল হাঁসের মাংস, এখানে ছিল শর্মা, চিকেন কাকলেট, তার সাথে ছিল পোলাও আর সরিষা ইলিশ। মোটামুটি খাবারগুলো দেখে খুব লোভনীয় লাগছিল, তবে এত ভারী খাবার এখন খাওয়ার ইচ্ছা ছিল না, তাই এখান থেকে আর কোনো খাবার আমরা নিইনি। দেন চলে আসলাম প্যান প্যাসিফিক সোনারগাঁও। এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল, বাট এখানে এত বেশি ক্রাউড ছিল এখান থেকেও আমার খাবার নেওয়া হয়নি। বাট আপনাদেরকে তাদের খাবারের মেনুগুলো প্রাইস সহ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কী কী ছিল। দেন চলে আসলাম আরেকটা স্টলে। এটা মূলত ছিল দিনাজপুরের ঐতিহ্যবাহী খাবারের স্টল। এখান থেকে আমরা পাঁপড় নিয়েছিলাম। এই পাঁপড়ের টেস্টটা খুবই ভালো ছিল। এই পাঁপড়ের প্রাইস ছিল 10 টাকা করে। আমরা মোটামুটি 3-4টা পাঁপড় খেয়ে ফেলেছিলাম। দেন চলে আসলাম সোনারগাঁও পিঠা ঘরে। আমি আগেই বলেছিলাম পিঠার স্টলগুলোতে মোটামুটি একই ধরনের পিঠাগুলো পাওয়া যাচ্ছিল, তাই এক এক জায়গা থেকে এক একটা আমরা টেস্ট করেছিলাম। চলে আসলাম আমাদের মেয়েদের ইমোশন ফুচকা বাড়িতে। এখানে ফুচকা বিক্রি করছিল। ফুচকার প্লেট ছিল 80 টাকা করে, বাট ফুচকাগুলো দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আমি আর এখানে অর্ডার করিনি। চলে আসলাম ঢাকা মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী তার্কিশ কাবাব অ্যান্ড মোমোতে। এখানে বিভিন্ন রকমের মোমো সাথে কাবাব, লুচি এইসবের আয়োজন ছিল, তবে কাবাবগুলো দেখে আমার ঠান্ডা মনে হচ্ছিল, তাই আর আমি অর্ডার করিনি। দেন চলে আসলাম মণিপুরি খাবারের একটা স্টলে। এখানে মূলত মণিপুরিরা যে ধরনের খাবার খান সে ধরনের খাবার সেল করা হচ্ছিল। চলে আসলাম এই স্টলটায়। এই স্টলের নাম হচ্ছে অনলি মোমোস। এখানে সবাই মোমো টেস্ট করছিল। আমিও এখানে মোমো অর্ডার করে দিয়েছিলাম। এই প্লেটটা আমাদের সার্ভ করা হয়েছিল। টেস্ট খুবই ভালো ছিল মোমোর। দেন আমরা চলে আসলাম বাংলাদেশ ইউথ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শপে। এখানে হোমমেড হালিম, মোমো এসব সেল করছিল। দেন চলে আসলাম তার পাশের স্টলে। এখানে ভেলপুরি, ফুচকা, পাপড়ি চাট এ ধরনের আইটেমগুলো সেল করছিল। তার সাথে ছিল গরম গরম বেগুনি আর পেঁয়াজু। এই স্টোরের নাম ছিল জেনজি হ্যাংআউট। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম এই যে পাপড়ি চাট আর সাথে নিয়েছিলাম পেঁয়াজু। পেঁয়াজুর টেস্টটা একদমই ভালো ছিল না। পাপড়ি চাটের টেস্ট ভালো ছিল, তবে লবণ বেশি দিয়ে দেওয়ার কারণে আমার ভালো লাগেনি। দেন চলে আসলাম এই শপটায়। এখানে একদম গরম গরম জিলাপি বিক্রি করছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। এর নাম ছিল টি গার্ডেন ফুড শপ। এখান থেকে আমরা চা অর্ডার করে দিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম গরম গরম জিলাপি, যেটার টেস্ট অনেক ভালো ছিল। এই যে দেখেন এত এত মানুষ, প্রচণ্ড মানুষের ভিড় ছিল। এর মধ্যেই আপনাদের জন্য ছোট ছোট ক্লিপ নেওয়ার ট্রাই করেছি। চোখে পড়ল কাশ্মীরি আচারের একটা শপ। এখানে মোটামুটি বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল। আমি কিছু আচার নিয়ে নিয়েছিলাম। কনসার্টে যে ছেলেটা গান গাচ্ছিল তার গলা অসাধারণ ছিল।
আমরা সবাই খুব এনজয় করছিলাম, সাথে আমাদের আশেপাশে যারা ছিলেন তারাও খুব এনজয় করছিলেন। দেন চলে আসলাম হেবাংয়ে। এখানে মোটামুটি বিভিন্ন রকমের চাল পাওয়া যাচ্ছিল, সাথে ছিল এই যে ব্যাম্বো চিকেন, পাশাপাশি বিভিন্ন রকমের পাহাড়ি আইটেম দিয়ে ডিনারের ব্যবস্থা করা ছিল। এখানে সেট হিসেবে সেল করছিল। প্রাইস ১০০ থেকে ২৫০ টাকার ভিতরে ছিল। যারা পাহাড়ি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই একটা গুড অপশন ছিল। অনেকেই এখান থেকে খাবার নিয়ে টেস্ট করছিলেন। দেন চলে আসলাম তার পাশের শপে, এটা ছিল ফুড ভিলেজ রেস্টুরেন্ট। এখানে মূলত বিভিন্ন রকমের সি ফুড পাওয়া যাচ্ছিল। এখানে এইভাবে সি ফুডগুলোকে ফ্রাই করে সাজিয়ে রাখা হয়েছিল, বাট দেখে আমার একদম ঠান্ডা মনে হচ্ছিল, তাই আমি আর টেস্ট করিনি। এগুলো অনেক আগে ভেজে রেখেছিল। দেন চলে আসলাম এই শপটায়। এই শপের নাম হচ্ছে সতেজ। এখানে এসে আমার একদম ছোটোবেলায় যেসব মেলাগুলোতে যেতাম সেই মেলাগুলো স্মৃতির কথা মনে পড়ে গেল। আসলে আমরা ছোটোবেলায় মেলাগুলোতে গেলে এ ধরনের খাবারগুলোই বেশি দেখতে পেতাম। এখান থেকে আমার কিন্তু শনপাপড়ি আর নারিকেলের নাড়ু টেস্ট করা হয়েছিল। চলে আসলাম দ্য ওয়েস্ট ইন ঢাকায়। এখানে এটা দেখে একটু অবাক হচ্ছিলাম, পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝলাম এখানে মূলত বরফ কুচি করা হচ্ছিল। আর কুচি করা বরফগুলো দিয়ে গোলা বানিয়ে তারা বিভিন্ন রকমের সিরাপ অ্যাড করে গোলা আইসক্রিম সার্ভ করছিল, যেটা সবাই খুব এনজয় করে খাচ্ছিল। তবে আমি এ ধরনের আইসক্রিম পছন্দ করি না, তাই আর টেস্ট করিনি। তাদের আইটেমগুলো দেখলাম, দেন চলে আসলাম আরেকটি স্টলে। এটার নাম হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখানে বিভিন্ন রকমের পিঠার আইটেম পাওয়া যাচ্ছিল, ভাপা পিঠা, নকশি পিঠা, ঝাল পোয়া পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, বিভিন্ন রকমের পিঠা। আর যেহেতু কনসার্ট হচ্ছিল সবাই অনেক এনজয় করছিল। কনসার্টে অনেকটা সময় খুব এনজয় করেছি। দেন বের হয়ে দেখলাম এখানে মিনি ডিজিটাল বায়োস্কোপের আয়োজন করা হয়েছে। তার পাশে এখানে এই গানগুলো হচ্ছিল, সবাই খুব এনজয় করছিল। আসলে এটাই হচ্ছে মেলার আনন্দ। এখানে বিভিন্ন রকমের হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করা হচ্ছিল। তার পাশাপাশি এখানে ২-৩ জন ভাইয়া ছিলেন যারা কিনা ছবি এঁকে দিচ্ছিলেন। আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনার ছবি তারা এঁকে দিবেন, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছিল। এই যে দেখেন এই ভাইয়াটা এই বাচ্চাটার ছবি খুব সুন্দর করে আঁকছিল। আজকে মেলায় আমি তো খুব এনজয় করেছি। যারা অলরেডি এই ফুড ফেস্টিভ্যালে গিয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে অবশ্যই শেয়ার করবে। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার পুরো ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।